শয়তানের অন্যতম এজেন্ডা, এক নম্বর যে এজেন্ডা, সেটা হচ্ছে এই শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করতে শয়তান প্ল্যান নিয়ে আসে। কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো কৌশলে যদি শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করাতে পারে, তাহলে শয়তানের কাজ শেষ। মোজা ভিন্ন জিনিস। টাকনুর নিচে কাপড় পরলে, টাকনুর ঢাকাটা এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা অথবা প্যান্ট, এটা পরা হারাম। যদি কেউ পরে থাকেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না। আপনি রহমত শব্দটা উল্লেখ করেছেন, রহমত শব্দ এখানে নেই, তাকাবেনই না, আল্লাহ তাআলা তাকাবেন না। সুতরাং আল্লাহ তাআলা তাকাবেন না, এটা কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে এমনভাবে অবজ্ঞা করবেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাহশরে কোনো মূল্যই দেবেন না। এটার সাথে মোজার কোনো সম্পর্ক নেই। মোজা ভিন্ন জিনিস। মানুষ মোজা পরে থাকে পায়ের সংরক্ষণ করার জন্য, পায়ের হেফাজত করার জন্য, কিন্তু টাকনুর নিচে কাপড় পরা আর মৌলিক কারণ হচ্ছে যেটা, সেটা হলো অহংকারের জন্য। পুরুষদেরকে এই অহংকারের সুযোগ দেওয়া হয়নি। আর নারীদের ক্ষেত্রে যেহেতু অহংকারের বিষয় নেই, বরং নারীদের মানে এগুলো ডেকে রাখার বিষয় রয়েছে, এই জন্য নারীদেরকে অনুমোদন দেওয়া আছে। দেখেন ইসলামের পদ্ধতি নারীদের সৌন্দর্য ঢাকার, এগুলো ঢাকার বিষয় রয়েছে, এই জন্য ঢাকতে বলা হয়েছে। সেখানে এই কথা বলা হয় না নারী টাকনির নিচে, নারী একেবারে টাকনুর নিচ পর্যন্ত তাকে 1 হাত পরিমাণ অনুমোদন দেওয়া আছে। দেখেন খুব ইসলামের পদ্ধতি খুবই সুন্দর। সুতরাং দুইটার অবজেক্ট ভিন্ন হওয়ার কারণে, দুইটার উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে হুকুম ভিন্ন। আমাদের কাছে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন শয়তানের এজেন্ডাগুলো কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শয়তানের এজেন্ডাগুলো উল্লেখ করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের যে এজেন্ডাগুলো আছে, শয়তানের যে পদক্ষেপগুলো আছে, সেগুলো তোমরা অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু, তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তানের অন্যতম এজেন্ডা, এক নম্বর যে এজেন্ডা, সেটা হচ্ছে এই শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করতে শয়তান প্ল্যান নিয়ে আসে। কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো কৌশলে যদি শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করাতে পারে, তাহলে শয়তানের কাজ শেষ। আর এই বান্দার জন্য শয়তানের কোনো প্রজেক্টই নেই, আর কোনো এজেন্ডাই নেই, একটা এজেন্ডাই মানে পার পেয়ে গেছে। মানুষ সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে, কারণ তার সমস্ত আমলই বরবাদ করে দিয়েছে। তার গোটা জীবনে যা আমল করেছে সবটাই বরবাদ করে দিয়েছে, সব শেষ হয়ে গেল, সবটাই বরবাদ করে দিয়েছে। এই জন্য শয়তান এই এজেন্ডা প্রথমে নিয়ে আসে। এই এজেন্ডায় যদি কোনো কারণে শয়তান সাকসেসফুল হতে না পারে, শয়তান যদি এই এজেন্ডায় কোনো না কোনোভাবে সফলতা অর্জন করতে না পারে, তখন শয়তান নিয়ে আসে আরেকটি এজেন্ডা। সেই এজেন্ডাটা হচ্ছে শয়তান কুফুরির দিকে মানুষদেরকে ধাবিত করে। কুফুরির এজেন্ডাটা শিরকের এজেন্ডা হচ্ছে একটু আলাদা, আরো ওয়াইড। অনেকে এই বিষয়গুলো বুঝেন, অনেকে বুঝেন না। ফলে শয়তান চেষ্টা করে থাকে যে কোনো না কোনোভাবে যদি আল্লাহ তাআলা কোনো আয়াত, কোনো নিদর্শন, কোনো বিধান এর ব্যাপারে যদি এই ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারি, তাহলে আমার মোটামুটি শেষ, আর কাজ করতে হবে না। যেমন আপনাকে এসে বলবে যে ইসলাম কেমন, একজন নারীকে বোরকা পরে বের হতে বলতে হচ্ছে, এটা তো মানে মানে চলন্ত একটা তাবু। এই কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনতাম বা শুনেছি। এই যে ভ্রাম্যমান টেন্ট যেটা বলা হচ্ছে, মানে এগুলো মানে শয়তান, কিন্তু এইগুলো শয়তানের শব্দ। শয়তান এগুলো এসে আমাদের সমাজের মধ্যে লোকদের মধ্যে কুফুরি, যাতে সে কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যায়। সে এজেন্ডা যদি সাকসেস হয়ে যায়, তাহলে শয়তানের কাজ শেষ, এজেন্ডা শেষ। এরপরে শয়তান আসে না, এটা নয়, অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকিয়ে দেয়। শুধুমাত্র অন্তরটাও কোনো কারণে যদি দখল করে নিতে পারে, আপনার বাইরের কাজে আপনাকে যুক্ত করতে পারে নাই, কিন্তু অন্তরের মধ্যে আসে মুনাফিকি নিয়ে আসে। মুনাফিকি হচ্ছে যে আপনার অন্তরের মধ্যে ঘৃণা আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানের ব্যাপারে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের ব্যাপারে,
অথবা উম্মতের প্রতি আপনার অন্তর মধ্যে একটা ঘৃণা এসে যাবে। মুসলিম উম্মার কল্যাণ আপনার অন্তর মধ্যে অন্তর মধ্যে থাকবে না। মুসলিমরা কোথাও পরাজিত হলে, মুসলিমদেরকে কেউ হত্যা করলে, যেমন বর্তমানে মুসলমানদেরকে বিভিন্ন পৃথিবীর ভূখণ্ডে ইসলামের দুশ্মন যারা রয়েছে তারা বিভিন্নভাবে হত্যা করতেছে, এখন আপনার অন্তরের মধ্যে আর এগুলো শেষ করে দেখ, অনেকে তো বলেন হত্যা করতেছে, ঠিকই করতেছে, ওদের নিজেদের কারণে নিজেদের কারণে, হ্যাঁ, তাহলে এই ব্যক্তি মুনাফিক, মানে কোনো সম্পর্ক নেই, কোনো দরদ নেই, বক্তব্যই মুনাফিকের, একবারে হুবহু আপনি যে টেক্সটে বলেছেন এই টেক্সটের বক্তব্যই মুনাফিকের। কারণ শয়তান এখানে মুনাফিকের মধ্যে কি করেছে, লিপ্ত করে দিয়েছে। দেখেন এরকম লোক এত অ্যাভেলেবল আমাদের মাঝে, আমরা হতবাক হই, এদের অন্তরের মধ্যে উম্মার জন্য কোনো দরদ নেই। এটা আসলেই মানে খুব একটি স্পর্শকাতর বিষয়। শুধু না, দেখা যায় আজকাল আমরা নিজেরও সম্মুখীন হই যে মুসলিম উম্মা, মানে মুসলিম উম্মা এই ধারণায় নেই, মুসলমানদের প্রতি যে একটু ভালোবাসা দরদ সেটাই নেই, মানে উল্টো দোষ আরোপ করে এবং বলে মুসলমানদের দোষ, ওদের কারণে ওরা বিনষ্ট হচ্ছে, মজলুম হচ্ছে, নিহত হচ্ছে, কোনো দরদ তো নাই, কোনো উপলব্ধি অনুভব নেই, বরং অন্য ধর্মের লোকদের প্রশংসা করে, আর বলে মুসলমানদের ঘৃণা করে। এরকম লোক যে হলো এরা আমরা নিজেরও বাস্তবে লক্ষ্য করেছি। এটা এইভাবে কীভাবে হয়? এটা মুনাফিকি, খুব ভালো করে বলছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তি মুসলিম দাবি করার পরে কাফেরদের প্রশংসা করে আর মুসলমানদের ঘৃণা অথবা মুসলমানদের মানে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, মুসলমানদের প্রতি একটা দোষারোপ করার চেষ্টা করে, সে ব্যক্তি মুনাফিক। এইগুলো মুনাফিক, শয়তানের এজেন্ডা। এই ধরনের মুনাফিক কিন্তু শয়তান আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে বিভিন্নভাবে ঢুকে দিচ্ছে। মানে আমরা উপরের দিক থেকে মসজিদে গিয়ে মানে জামাতে সালাত আদায় করতেছি, অথচ আমি আমার অন্তরের মধ্যে ইসলামের জন্য, মুসলমানদের জন্য যে দরদ, যে ভালোবাসা রাখার কথা ছিল সেটা রাখছি না। এরপরে শয়তান দেখেছে যদি এর মাধ্যমেও সম্ভব হচ্ছে না, মানে হতে পারে কারণ মানুষের বিভিন্ন জনের ইমান বিভিন্ন পরিচয় থাকতে পারে, এর মুনাফিকি তো মানে ফেলা গেল না, তখন শয়তান একেবারে একটা চমকপ্রদ প্রোডাক্ট নিয়ে আসে। এই প্রোডাক্টটা আমাদের এই দেশে মানে আলেম, হুজুর, বুজুর্গ, কুতুব, এমনকি সবার মধ্যেই এটা সবচেয়ে বেশি সমাদৃত। শয়তান এটাকে যত বেশি মার্কেটিং করতে পেরেছে, পৃথিবীতে মনে হয় আর কোনো পণ্যের এত মার্কেটিং হয় নাই, সেটা হচ্ছে বেদাত। শয়তানের এরপরের প্রজেক্টটা হচ্ছে, এরপরের এজেন্ডা হচ্ছে বেদাত। কারণ শয়তান এটা ইবাদতের সুরতে আনে, আগেরগুলো যেগুলো আসছে এগুলো ইবাদতের সুরতে আসে না, কিন্তু এটাকে বেদাত হবে ইবাদতের ক্ষেত্রে। জি, সুতরাং শয়তান এটাকে মানে লেবাস পরিয়ে নিয়ে আসে ইবাদতের। ফলে এই জায়গায় আমরা দেখতে পাই যে শয়তান যখন ইবাদতের লেবাসে এগুলো নিয়ে আসে, তখন মানুষ এটাকে গিলতে খুব সহজ হয়। বিশেষ করে যারা ইবাদতের ক্ষেত্রে অতিরঞ্জন করার চেষ্টা করেন, বেশি করার চেষ্টা করেন, যারা মনে করেন বেশি করলে সব বেশি, এটা একটা বেদাতি বক্তব্য, এটা শরিয়ার বক্তব্য নয়। এটা আমাদেরকে জানতে হবে, মুসলিম উম্মার আলেমদেরকে এই কথাগুলো মানুষের কাছে স্পষ্ট করতে হবে। মানে বেশি করলে সব বেশি, এই কথা শুদ্ধ নয়, বরং ইবাদত সুন্নাহ অনুযায়ী করলেই সওয়াব হবে, অন্যথায় সওয়াব হবে না। এই বিষয়গুলো না জানার কারণে সমাজের মানুষ মনে করে যে এটাই তো সুন্দর, 1 লক্ষ রাকাত নামাজ যদি পড়ে ফেলতে পারি, 100 রাকাত যদি এক রাতে নামাজ পড়তে পারি, তারপরে এত 1000 বার পর্যন্ত যদি দরুদ পড়তে পারি, তারপরে কলহু আল্লাহু আহাদ এটা যদি 100 বার পড়ি, তাহলে এই ফজিলত পেয়ে যাব। এই যে বেদাতি তরিকা শয়তান নিয়ে এসেছে, সেগুলো ইবাদতের লেবাসে আনার কারণে মানুষ বেদাতের মধ্যে লিপ্ত হয়। বেদাতে লিপ্ত হলে এই ব্যক্তি সুন্নাহ থেকে মাহরুম হয়ে যায়, সুন্নাহ থেকে মাহরুম হয়ে যায়। শয়তান তখন তাকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যদি বেদাতের এই প্রজেক্টে শয়তান কাজ করতে না পারে, খুব ভালো করে খেয়াল করুন, বেদাতের এই প্রজেক্টে শয়তান যদি কাজ করতে না পারে, শয়তান আরেকটা প্রজেক্ট নিয়ে আসে, এরপরের এজেন্ডা নিয়ে আসে। এরপরে এজেন্ডা হচ্ছে সুন্নাতের ব্যাপারে শয়তান একটা বিদ্বেষ তৈরি করে দেয়। দেখেন আজকে সুন্নাতের ব্যাপারে বিদ্বেষ মানুষের মধ্যে কেমনভাবে ছড়াচ্ছে। পৃথিবীর বেশিরভাগ আলেমের বক্তব্য হচ্ছে ইমামের পেছনে জোরে আমিন বলা হচ্ছে সুন্নাহ। এখন একদল আলেম বলতেছে যে এই জোরে আমিন বলাটা এটা নিন্দা করার পদ্ধতি তারা এত নিকৃষ্টভাবে নিয়েছে যে মানে সুন্নাহকে তারা
মানে খুবই খারাপভাবে হাইলাইট করতেছে। আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, আপনার ভিন্ন বক্তব্য থাকতে পারে, কিন্তু আপনি এই কথা বলতে পারেন না। এমন কি আমি আশ্চর্য হয়েছি যে কয়েকদিন আগে, সম্ভবত 4 দিন বা 5 দিন আগে, মানে লক্ষ্মীপুরে এক ছেলে মসজিদে আমিন বলার কারণে তাকে প্রায় হত্যা করে ফেলেছে। মানে সে হসপিটালে আইসিইউতে আছে, মানে হয়তো বাঁচবে অথবা বাঁচবে না। এই যে অবস্থা, মানে কোথায় গিয়ে ঠেকেছে শয়তানের এজেন্ডা। শয়তান এইভাবে আমাদের মধ্যে এজেন্ডা তৈরি করে, যাকে এখানে এই এজেন্ডা দিয়ে পারে না, তখন শয়তান তাকে নিয়ে যায় যে বলছে, শুনো দুনিয়াটা একটা ভোগের জায়গা, কিছু গুনাহ টুনা করলে অসুবিধা কিসে, তবা করে নিবি। একবারে সুন্দর বক্তব্য, খুবই সুন্দর সাজানো বক্তব্য। বলছে এই বয়সে এই সময়ে কিছু গুনাহ করলে ভালো, মানে পরে নইলে তবা করবো থেকে। এমনকি একজন আছে যে বলতেছে যে যদি আমরা তবা নাই করে থাকি, যদি আমরা ক্ষমা প্রার্থনা নাই করে থাকি, তাহলে আল্লাহ তাআলা গফুর রহিম হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে গুনাহ করার জন্য, মানে এমন একটা যুক্তি দাঁড় করিয়েছে, অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য এমন একটা যুক্তি দাঁড় করিয়েছে যে যুক্তির মানে মূল কথা হচ্ছে এটা শয়তানের যুক্তি, এটা শয়তান দিয়েছে, কোনো সন্দেহ নেই। যে আমরা যদি ক্ষমা না চাই আল্লাহর কাছে, তাহলে তো আল্লাহ তাআলা গফুর রহিম হবেন না, ক্ষমা করলেন না। আমাদের গুনাহের উপর আল্লাহ গফুর রহিম নির্ভর করতেছে। তাদের ধারণা হচ্ছে এই। ফলে তারা বলেন যে, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কিছু গুনাহ টুনা করিনি। এখান এই পর্যায়ে এই এজেন্ডায় শয়তান চেষ্টা করে থাকে লোকদেরকে দিয়ে গুনাহ করানোর জন্য, গুনাহ করানোর জন্য। যদি গুনাহ করাতে না পারে, তখন শয়তান সরে যায় এরপরের এজেন্ডায়। এরপরের এজেন্ডা হচ্ছে যেটা, সেটা হলো এই শয়তান তার খাবারের মধ্যে আসে। এসে শয়তান চেষ্টা করে যে তার খাবারটা অন্ততপক্ষে কোনোভাবে হালাল থেকে হারামের দিকে নিয়ে যেতে পারে কিনা। কারণ যদি ভিতরে খারাপ ঢুকায়, তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করবেন না। এটা শয়তানের জানা আছে, আমাদের জানা নেই। হারাম খাবারটাকে হারাম করতে পারলে, উপার্জনটাকে হারাম করতে পারলে, তাহলে তো মানে ইবাদতগুলো কবুল হবে না, দোয়াগুলো কবুল হবে না, আমলগুলো আল্লাহ তার কাছে কোনো মর্যাদা পাবে না। তো শয়তান তখন এই প্রজেক্ট নিয়ে আসে। আরও কিছু পয়েন্ট রয়ে গিয়েছে যেগুলো আজকের আলোচনার মধ্যে আমরা আরও আলোচনা করব না, কারণ এই আলোচনাটি আসলে অনেক দীর্ঘ। আল্লাহ তাআলা শয়তানের এই এজেন্ডাগুলো থেকে আমাদের হেফাজত করুন।